আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে তাজা শোল মাছ নিয়ে আসছিল, তো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিছিলাম। তো তারপরে বের করছি, আর জন্য শক্ত হয়ে গেছে। তো এই শোল মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে ঝোল রান্না করব। তো প্রথমে আমি শোল মাছগুলো সুন্দর করে ধুয়ে একেবারে কুটে আলু রান্না করতে চলে আসলাম। তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ঝাল পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সমস্ত মশলা দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে একেবারে কষাই নেব। আর এই টমেটো দিয়ে আর শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার মশলাটা কষানো হয়েছে, আর যেহেতু তাজা শোল মাছ ছিল, তো মাছটা আমি কষায় রান্না করব, মাছটাকে ভাজবো না। তো তাজা শোল মাছ কষায় রান্না করলে খুবই ভালো লাগে। এই যে মাছটাকে আমি অল্প কিছুক্ষণের জন্য কষাই নেব। তো এই যে আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। তো একেবারে আমি মশলাটা লেগে ধরছে, তো হালকা করে নাড়া দিছি। তো এই যে মাছ কষানো হয়ে গেছে, মাছটা আমি নামায় রেখে বাকি মশলার ভিতরে সেই কুটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুটা এই মশলাতেই আমি একটু কষাই নেব। তো এই যে মশলাটা দিয়ে তার ভিতরে যে আলুগুলো দিয়ে তাতেই আমার তরকারিটা একেবারে কষানো হয়ে গেছে। আলুটা তো এখন আমি টমেটো দিয়ে দিলাম কেটে রাখা। তো এই যে টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার ঝোলের পানি দেওয়ার পরে একটু ঝোল টকবক করতেছে। এখন আমি করব কি, সে কষানো মাছগুলো সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম, ঢেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিলাম। আর এই টমেটো দিয়ে শোল মাছ, তাজা শোল মাছ দিয়ে ঝোল রান্না করলে খুবই মজা লাগে। তো আমার এই যে তরকারিটা হয়ে গেছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো হয়ে গেল আমার এই যে আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল, আর খেতেও খুব মজা লাগে গরমের সময়।